শুভ দুপুর বন্ধুরা। তো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব পেঁপের শাক রান্না। হ্যাঁ, পেঁপের শাক, পেঁপেটা কুড়িয়ে বাদাম দিয়ে আলু দিয়ে সেটা রান্না করতে হয়। সেটা ভালোই লাগে, আমারও ভালো লাগে। তো আমার বাদাম ভাজাটা হয়ে গেছে, এখন পেঁপেটা কুড়িয়ে নেব। ছোট ছোট টুকরো করে নিলে পেঁপেটা কুড়োতে সুবিধা হয়। আমি বড় বড় করে কেটেছি বলে সেটা কুড়োতে আমার প্রবলেম হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো যাক, এইভাবে আমি পেঁপেটা কুড়িয়ে নেব। এদিকে আমার বাদামটাও ঠান্ডা হয়ে গেছে। কড়াতে এখন আমি নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি আমার এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমার শাশুড়ি মাও রান্না করতে পারে, তো দুজনের কাছ থেকে আমি শিখেছি বলতে পারো। তো আমি ফোড়নটা দিয়ে দিলাম। এই রান্নাটা করতে গেলে নারকেল হলে আরও ভালো হয়, টেস্ট আসে। আমার কাছে নারকেল ছিল না, তো যেটা ছিল আমি সেটা দিয়ে করলাম। তোমাদের কাছে নারকেল থাকলে নারকেল কুড়িয়ে দেবে, দেখবে আরও টেস্ট লাগবে। একবার ট্রাই করবে প্লিজ। আমি যেটা রান্না করলাম, আমার সম্বারটা হয়ে এসছে। দেখুন, লঙ্কাগুলো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। তো এখন পেঁপেটা দিয়ে দিচ্ছি। সব পেঁপে কুড়োনোটা যেটা কুড়িয়ে রেখেছিলাম সবটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন নুন হলুদও দিয়ে দিলাম। নুন হলুদটাও ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে একটু পরে যখন এটা মজে মজে আসবে, তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তোমরা চাইলে সেই মশলাটা আগেও দিতে পারো, যখন নুন হলুদ দিয়েছিলে তখনও দিতে পারো। আমি একটু পরে দিয়েছি। দিয়ে দিলাম লঙ্কা কুচি আর আদা বাটা। হ্যাঁ, তোমরা চাইলে আগেও দিতে পারো, আমি একটু পরে দিয়েছি। হয়ে গেছে, যখন মজে মজে যাবে, ভালো করে হয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে পেঁপেটা, তখন আলু ভাজাগুলি দিয়ে দিলে হবে। তো আমার এটা সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজাগুলি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। বেশ কিছুক্ষণ বাদে বাদে নাড়াচাড়া করলে দেখবে যে পেঁপেটা অনেকটা হালকা বাদামি বাদামি রকম হয়ে আসছে, ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক এইরকমভাবে, এরকম হয়ে গেলে ওই যে আমরা যে বাদামটা ভেজে রেখেছিলাম, বাদাম ভাজাটা দিয়ে দেব। বাদাম ভাজাটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। বাদাম ভাজাটা দিয়ে দিলাম। বাদাম দিলে টেস্ট হয়, নারকেল দিয়ে আরও খুব ভালো লাগে। তো আমার হয়ে গেছে পেঁপে শাক। থ্যাংক ইউ বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে দিও।